হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা তোমাদের যে নেক্সট যে ক্লাসে আমরা যে দ্য স্নেল উইলিয়াম কপারের লেখা লাইন বাই লাইন আমরা এক্সপ্লেনেশন করলাম এবং তার মাধ্যমে আমাদের পোয়েট আমাদের কি মানে মেসেজ আমাদের দিলেন যে আমাদের লাইফটা যতটা সম্ভব আমাদের সিম্পলিসিটি মাধ্যমে আমাদের লাইফটাকে কি করতে হবে, আমাদের জীবনযাপন করতে হবে এবং তার সাথে যে প্রেজেন্ট যে সার্কামস্টান্সেস তার মধ্যে আমাদের যে ছোট ছোট জিনিসগুলোর মধ্যে আছে তার মধ্যে দিয়ে কি করতে হবে, আমাদের মানে আনন্দটাকে খুঁজে বার করে নিতে হবে। এবং তার সাথে থেকেও একটা বড় কথা যেটা আমাদের কি দরকার, যে আত্মসন্তুষ্টি এবং সেলফ কন্টেনমেন্টের আমাদের কিন্তু খুব প্রয়োজন, মানে হ্যাপিলি লাইফ লিড করতে গেলে। এবার সেটা তো আমরা লাইন বাই লাইন আমরা এক্সপ্লেন করেছি। এবার আমরা তোমাদেরই এর যে কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে সেই কম্প্রিহেনশন এক্সারসাইজের সাথে সাথে কিছু তোমাদের গ্রামার আছে এবং তার সাথে তোমাদের রাইটিং আছে, সেই নিয়ে এই ভিডিওটা আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই দেখা যাক কি আছে। অ্যাজ ইউজুয়াল যেমন প্রথমে যেটা থাকে, খুব সিম্পল কিছু জিনিস থাকে। প্রথমে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ অপশন দেওয়া আছে কিছু, তার মধ্যে দিয়ে সেটা তোমাকে লিখতে হবে। এক নম্বরে কি আছে, উইথ দ্য স্লাইটেস্ট টাচ, একদম অল্প মাত্র টাচের সাথে সাথে কি হয়, দ্য স্নেল শ্রিঙ্কস, অর্থাৎ নিজেকে রিডিউস হিমসেলফ, গুটিয়ে নেয়, ইনটু হিজ হাউস, হাউস মানে কি তার সেই খোলকটা, উইথ কিসের সাথে, ডিসপ্লেজার নিরানন্দ, প্লেজারের সাথে, পেন যন্ত্রণা এবং সারপ্রাইজ অবাক। আমরা সবাই জানি যে ডিসপ্লেজার, অর্থাৎ অ্যান্সার হবে এ, নিরানন্দের সাথে। বি তে কি বলছে দেখো, ইন ইটস হাউস, অর্থাৎ তার খোলকের মধ্যে, দ্য স্নেল লিভস উইথ, অর্থাৎ একটা শামুক বা স্নেল তার খোলকের মধ্যে কি থাকবে, সে নিজেই ইন্ডিভিজুয়ালি সে থাকতে পারবে, অন্য কেউ তো থাকতে পারবে না। সুতরাং তার খোলকটা কি তার হাউস হিসাবে কনসিডার করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। সেজন্য কে থাকে, পেরেন্টস থাকে, ফ্রেন্ডস থাকে, রিলেটিভস থাকে, নান ওয়ান, অন্য কেউ নাই। ক্লিয়ার? তারপরে শীতে দেখো, দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার দ্য স্নেল টু, পোয়েট এখানে স্নেলকে কার সাথে কম্পেয়ার করেছে, এক হচ্ছে ট্রি, দুই হচ্ছে হারমিট, হারমিট মানে কি যে সন্ন্যাসী বা সেন্ট, তিন নম্বর হচ্ছে রক এবং চার নম্বর হচ্ছে ব্লাইন্ড ম্যান। সেই জন্য আমরা এই স্ট্যান্ডাতে আমরা কি পড়েছিলাম, যে তার যে মানে স্নেল তার লাইফস্টাইলটা কার সাথে মানে কম্পেয়ার করেছে, অর্থাৎ হারমিটের সাথে, সাধুর সাথে। এবং তার সাথে সাথে কি বলেছে, তার যে নিজস্ব বডিটা ছাড়া তার কি নেই, আর কোনো তার বিলঙ্গিংসও নেই। ঠিক আছে, এবার দেখবো আমরা নেক্সট স্লাইডে যে ট্রু ফলস আছে। এবার দেখো দুই নম্বরে তোমাদের ট্রু ফলস, এবং ট্রু ফলস এর সাথে কি আছে তোমাদের দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। কি বলেছে, এতে বলেছে দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, অর্থাৎ শামুকটি কি ওয়াল থেকে পড়ে যাওয়ার ভয় করে। আমরা কবিতার প্রথম লাইনই পড়েছিলাম যে না ওয়াল, না ফ্রুট, না লিভ, কিছু থেকেই কিন্তু শামুকটা পড়ে যাওয়ার কোনো ভয় সে পায়নি। কারণ প্রথম লাইনে আমরা কি দেখেছিলাম, কি ইন্ডিকেশন করছিল, তার কনফিডেন্স কি ইন্ডিকেট করছিল। সুতরাং এখানে এটা কি হবে, ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, দ্য স্নেল স্টিক ক্লোজ নর ফিয়ার্স টু ফল, তোমাদের বইই আছে দেখবে। বি তে কি আছে, দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং স্টর্ম, অর্থাৎ ঝড়ের সময় কি হয়, স্নেল শামুক কি হয় তার মানে ক্লোক, যে ক্লোজ থেকে সেখান থেকে কি তার হাউসটা বারবার মেনশন করে, হাউস মানে তার যে খোলক, অর্থাৎ যে মানে যার মধ্যে যে শামুকটা থাকে, ঝড়ের সময় বেরিয়ে আসে না, ঝড়ের সময় কি হয়েছে, নিজেকে সিকিউর করে নেয় ঝড়ের মধ্যে। ঝড় বা যখন সে এমিনেন্ট বিটাইডস যখন হয়, তখন ঝড় বা আরো অন্যান্য কোনো আসন্ন বিপদ যখন আসে, তখন নিজেকে কি করে, যে খোলকের মধ্যে সে গুটিয়ে নেয়। সেই জন্য সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, হি হাইডস হোয়েন ডেঞ্জার এমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার দেন বিসাইড অফ ওয়েদার, অর্থাৎ ওয়েদার ছাড়াও অন্য কোনো যখন বিপদ সে বোঝে যে আসছে আসন্ন বিপদ, সে তখন নিজের মানে খোলকের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়, সিঙ্ক হিমসেলফ। সি, দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর কনজয়েন্ট, অর্থাৎ ইনসেপারেবল। ট্রু, আমরা জানি তাই না, কারণ খোলক শামুক এবং তার যে খোলক সেটাই একসাথেই তারা ইনসেপারেবল। সেজন্য কি আমরা কবি আমাদেরকে কি বলেছিলেন, যে যেখানে একজন মানে গুড আইসাইট ওয়ালা লোক, অর্থাৎ এ পার্সন হু হ্যাজ গুড
eyesight, he also unable to find the snail. সেজন্য এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড। ক্লিয়ার? এবার নেক্সট দেখছি কি আছে, দেখো এবার তোমাদের 3 নম্বরে কি রয়েছে। 3 নম্বরে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অর্থাৎ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে তোমাদের 3টে, সেই কোয়েশ্চেন গুলোকে খুব সিম্পল কোয়েশ্চেন, সেগুলোকে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। 1 নম্বরে কি বলেছে এতে, হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু, অর্থাৎ সাধারণত কার সাথে স্নেল কি করে, শামুক নিজেকে আটকে রাখে, চিপকে রাখে। ঠিক আছে, আমরা ফার্স্ট কবিতার প্রথম লাইনই আছে, দেখবে যে স্নেল কাকে কার সাথে চিপকে রাখে, স্নেল স্টিকস টু গ্রাস, লিভস, ফ্রুট অ্যান্ড ওয়ালস। সিম্পল অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো বিতে কি বলছে, বলছে হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, অর্থাৎ কি এমন একটা জিনিস, মানে কোন জিনিসটাকে মানে স্নেলকে, শামুককে স্যাটিসফাই, সন্তুষ্ট, মানে সন্তুষ্ট রাখে। ঠিক আছে, কি, দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড টু লিভ অ্যালোন, সে নিজে একাকী বাঁচতে ভালোবাসে, অ্যান্ড বি ইট ওন মাস্টার উইদাউট নিডিং এনি পসেশন অর বিলঙ্গিংস, তার কোনো নিজস্ব, তার শরীরটা ব্যতীত তার নিজস্ব কোনো সম্পত্তি বা কোনো বিলঙ্গিং, মানে কোনো পার্সোনাল বিলঙ্গিংস নেই। ঠিক আছে, সিতে কি বলছে দেখো, হাউ ডাজ স্নেল ফেড ফাস্টার, অর্থাৎ কেমন করে স্নেল কি করে, দ্রুত খায়। দ্য স্নেল ফিড ফাস্টার বাই ইউজিং হিজ সেলফ লাভ নেচার, অর্থাৎ নিজেকে যে ভালোবাসার যে একটা নেচার, সেখানে তার জন্য কি, তার দ্বারা তাড়িত হয়ে কি করছে, নেচার, অ্যান্ড হবে না, বিকজ সেই জন্য হি ফিডস ফাস্টার অনলি হোয়েন হি মিটস সামওয়ান, অর্থাৎ স্নেলের মতো যখন কেউ, সেখানে তার কোনো সঙ্গী যখন চলে আসে, তাকে দেখে সে দ্রুত কি করে খেতে স্টার্ট করে। তো এটা ছিল খুব সিম্পল তোমাদের একটা কোশ্চেন অ্যান্সার এই মানে স্নেল থেকে। তারপরে গ্রামার রয়েছে, গ্রামার সম্পর্কে দেখবো আমরা কি বলেছে। এবার তোমাদের 4 নম্বরে অর্থাৎ গ্রামার আছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। ঠিক আছে, প্রথমে দেখো কি আছে, যে সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, এখানে কি করতে হবে, ইন্টারোগেটিভ কোশ্চেন ইউজিং ডাজ দিয়ে করতে হবে, ইন্টারোগেটিভ কোশ্চেন করতে হবে, অর্থাৎ সিরাজ সবসময় আর্লি ওঠে। তাহলে ডাজ দিয়ে করতে গেলে আমাদের কি করতে হবে, যখন ডাজটাকে প্রথমে যদি ব্যবহার করি, তাহলে আগে আমরা যখন মানে ইন্টারোগেটিভ করার নিয়ম আমরা দেখে এসেছিলাম, একটা WH কোশ্চেন দিয়ে আর একটা হচ্ছে বি ভাব দিয়ে, তাই তো। তাহলে প্রথমেই আমরা কি করব, তাহলে ডাজ যখন ব্যবহার করব, তাহলে এই এটা সাবজেক্ট, তাই না, আর এটা হচ্ছে ভার্ব, তাই তো। তাহলে কি করব, ডাজ, তারপর কি আসবে, সাবজেক্ট হচ্ছে সিরাজ, খুব সিম্পল, ডাজ সিরাজ। তারপর কি ব্যবহার করতে হবে আমাদের, তারপর আমাদের ডাজ সিরাজ অলওয়েজ, তারপর আমাদের ইউজ করতে হবে ভার্ব, আমরা ডু, কি বলেছিলাম, যে ডু, ডিড আর ডাজ, এই 3টে ব্যবহার হলে তারপরে সবসময় ভার্বের কি ফর্ম বসে, V1 বসে, তাই তো। তাহলে সিরাজ কি, এখানে রাইজ আছে, তাহলে রাইজটাই বসে যাবে। তাহলে ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, কোয়েশ্চেন মার্ক। তাহলে সিরাজ কি আর্লি ওঠে, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড। বিতে দেখো কি বলছে, জয়সি ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, এখানে সুপারলেটিভ হিসাবে ডিগ্রি হিসাবে দেওয়া আছে, যে ইজ দ্য বেস্ট, ক্লাসের সবথেকে বেস্ট সিঙ্গারকে জয়সি। এখানে এটাও কিন্তু ইনফরমেশন কোশ্চেন করতে হবে। কোশ্চেন আমরা কি দেখে এসেছিলাম, একটা হচ্ছে ইনফরমেশন কোশ্চেন, আর এমনি আগে একটা দেখে এসেছিলাম সিম্পল কোশ্চেন, যেগুলো হ্যাঁ নাই অ্যান্সার পাবো, সেগুলো ছিল সিম্পল কোশ্চেন, প্রিভিয়াস ক্লাস আমরা করে এসেছি। এটা ইনফরমেটিভ কোশ্চেন করতে হবে, হু। তাহলে ইনফরমেটিভ কোশ্চেনে আমরা কি দেখেছিলাম, প্রথমে যে WH কোশ্চেন একদম ডাইরেক্ট, সেটা কি বসে যাবে, প্রথমে WH কোশ্চেন বসে যাবে, তাহলে হু, তারপর কি বসবে, অক্সিলারি ভার্ব,
তাহলে এখানে কোন টেন্সে আছে, জয়সি ইজ দা, তাহলে হু ইজ দা বেস্ট সিঙ্গার ইন দা ক্লাস। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড। সিতে দেখো হি স দা রেনবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডিড, অর্থাৎ সে রেনবো রামধনু দেখেছিল। এটা কি করতে হবে, ডিড দিয়ে করতে হবে, ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক করতে হবে। তাহলে কি হবে, ডিড হি, সে একই নিয়ম, প্রথমে কি বসাবো, ডিড, তাই তো। তারপরে কি সাবজেক্ট কি, ডিড হি, ডাইরেক্ট সাবজেক্ট বসে গেল। তারপর কি, যেহেতু ডিড বসেছি, সয়ের পাস্ট টেন্স বেস ফর্ম কি, সি, ডিড সি, ডিড সি দা রেনবো। কোশ্চেন মার্ক, ঠিক আছে। তারপর দেখো ডি, আই গো টু স্কুল বাই বাস, ইনফরমেশন কোশ্চেন, হাউ, সিম্পল কোশ্চেন হয়, ইনফরমেশন কোশ্চেন হাউ দিয়ে করতে হবে। তো হাউ যখন আছে প্রথমে আমরা কি বসে, হাউ বসে গেল, তাই তো। তারপরে এটা কোন টেন্স, আই গো টু স্কুল, সিম্পল প্রেজেন্ট, তাই তো। তাহলে এখানে কি হবে, অক্সিলারি ভার্ব হাউ ডু, যেহেতু আই আছে, তাই না, হাউ ডু। তারপর সাবজেক্ট বসে গেল, হাউ ডু আই গো টু, হাউ ডু আই গো টু স্কুল, কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই তোমাদের যে গ্রামার যেটা ছিল এইটুকুই। এরপরে তোমাদের 5 নম্বরে আছে একটা এডিটোরিয়াল লেটার, যে তোমাদের লোকালিটিতে কি হচ্ছে, লাউড স্পিকারের জনিত যে প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম সম্পর্কে তোমাদের একটা তোমার এডিটোরিয়াল লেটার রয়েছে। তো এডিটোরিয়াল লেটারের জন্য অ্যাজ ইউজুয়াল যেটা হয়, যে তোমরা আমার কমেন্ট বক্সে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে তোমার এডিটোরিয়াল লেটারটা তোমাদের পিডিএফ আকারে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এর মাধ্যমে কি হলো, আমরা আজকে এই ভিডিওটা কিন্তু শেষ করলাম। তো আমরা কি করলাম, এইভাবে কিন্তু দ্য স্নেলের আমরা লাইন বাই লাইন এক্সপ্লেন করলাম। তোমরা যদি কেউ লাইন মানে এক্সপ্লেনেশনটা না দেখে থাকো তাহলে কিন্তু এই ভিডিওতে যে ডেসক্রিপশন বক্স, সেখানে কিন্তু লাইন বাই লাইন এক্সপ্লেনেশন স্নেলের দেওয়া থাকবে। এবং এই ভিডিওতে আমরা এর যা কম্প্রিহেনশন এক্সারসাইজ সেটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস স্কুলের যে মাধ্যমিকের যে সিলেবাস আছে সেই সম্পর্কে কিন্তু আমরা একটু মানে একটু দৃষ্টিপাত করবো, যে কি কি আমাদের পড়তে হবে। অর্থাৎ আমরা 1 থেকে 8 পর্যন্ত সমস্ত চ্যাপ্টারই কিন্তু কভার করে আসলাম, এবং তার সাথে আমাদের দেখে নিতে হবে যে আমাদের গ্রামারে কি কি সিলেবাস রয়েছে, ঠিক আছে, আমাদের রাইটিং পোর্শনে কি কি আসবে, এবং তার সাথে সাথে আমাদের যে আনসিন, কিভাবে আনসিনের কি কি ধরনের কোশ্চেন প্যাটার্ন হয়, সেই নিয়ে কিন্তু আমাদের নেক্সট ভিডিওটা হবে, এবং সেই ভিডিওটাই হবে তোমাদের এই ক্লাস 10 এর লাস্ট ভিডিও। ঠিক আছে, তো সুতরাং তোমরা এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কি করবে, তোমরা শেয়ার করতে পারো, এবং তোমরা তোমাদের যে ভ্যালুয়েবল ফিডব্যাক সেটা আমার কিন্তু কমেন্ট বক্সে তোমরা দিতে পারো। ঠিক আছে, এবং ট্রাই টু মানে চেষ্টা করবে তোমরা মানে বেশি বেশি এটা শেয়ার করতে। ঠিক আছে, কারণ এই চ্যানেলটা তোমাদের জন্যই বানানো, এবং তোমাদের সাপোর্ট আমাদের কিন্তু মানে খুবই জরুরি। স্টিল দেয়ার, স্টে কানেক্টেড এন্ড কিপ লার্নিং এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল র্যাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।